আজকে হচ্ছে আমরা কলার পিঠা বানাবো। তো এই যে বড় একটা কলা নিয়েছি, কলাটার ওজন আছে 5 কেজি, বুঝছো বাবা? তো আর এই যে হচ্ছে 1 কেজি চাল গুঁড়ো করে নেওয়া হয়েছে, 1 কেজি চাউলের গুঁড়া। এই যে, তো আজকে অনেক মানুষের খাবার বানাবো। তো এই যে হচ্ছে 1 জোড়া মানে 2টা নারকেল কুচি করে নেওয়া হয়েছে, কুড়ায় নেওয়া হয়েছে কুড়ানি দিয়ে। তো এই যে এখন এর ভিতরে দিয়ে দেব 4টা ডিম। বেশি করে ডিম দিতে হবে, তো অনেক কলার পিঠা বানানো হচ্ছে। এই যে বড় 5 কেজি ওজনের একটা কলা থেকে 1 কেজি পরিমাণ নেওয়া হয়েছে, বুঝছো বাবা? এদিকে আসো, কথা বলবা। তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে, বুঝছো? এভাবে 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 চটকায় চটকায় মাখতে হবে। এই যে এত ছোট জিনিস তো আমার হাতের আঙ্গুল কটাই তো লাগে না। তারপরে এই যে এভাবে চটকায় চটকায় মাখানোর পরে এই যে দানা দানা দেখা যাচ্ছে, তো এইটা হচ্ছে কি জানো? নারকেল। তো এই যে 5 কেজি চিনি আছে, এখান থেকে 2 কেজি চিনি এর ভিতর দিয়ে দিতে হবে। চিনি দিতে হবে বেশি করে, যাতে মিষ্টি হয়, বুঝছো? তারপরে এইটাকে কি করতে হবে, চামচ দিয়ে নেড়ে চেড়ে এভাবে মাখায় নিতে হবে। এই যে, আর এই যে দেখা যাচ্ছে শুধু কিন্তু নারকেল, এই যে দেখা যাচ্ছে ছানা ছানা ভিতরে, তো এটা হচ্ছে নারকেল। তো এভাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি কি করব জানো বাবা? বাবা কথা বলে না, রাগ করছে। তো সবচেয়ে কঠিন হচ্ছে কি, এই চুলাটা জ্বালানো। এই চুলার ভিতরে এই যে মোম, এই মোম একটু গলে নিয়ে না নিলে এই মোমটা দিলে দাঁড়াবে না, বুঝছো? তার জন্য এই যে ওই যে একটু লাগাই দিলাম। তো এখন অনেক 50 জন মানুষের খাবার বানাতে হবে। তো এই যে আমি দিয়ে দিলাম 5 লিটার তেল। এই 5 লিটার তেল দিয়ে এই পিঠাটা ভাজতে হবে, বুঝছো? তো আমার বাবা রাগ করছে, তার মধ্যে কথা বলে না, তার মধ্যে আবার হাসে। এখন এগুলো সব এই যে এভাবে ভাজতে হবে। তো আজকে সারাদিন লেগে যাবে এগুলো ভাজার জন্য। তো একবারে রেডি হয়ে বইছি যে সারাদিনের জন্য আর উঠা যাবে না চুলার কাছ থেকে, যেহেতু 50 জন মানুষের খাবার বানাচ্ছি আমরা। না বাবা? বাবা তুমি একটু কথা বলো বাবা, তুমি কথা বল, রাগ হয়ে থাকলে হবে? তুমি রাগ করছো কেন বাবা? এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন এই যে উঠিয়ে নেব, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। তো এভাবে আস্তে আস্তে করে আমি এই সব পিঠাগুলো ভেজে নেব, যাতে 50-60 জন মানুষ খাবে। এই যে অনেক সুন্দর, দেখছো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে না বাবা? ও বাবা একটু দেখো বাবা। এই যে আমার এক এক করে সব ভাজা হয়ে যাচ্ছে। একটু তেল ছাড়িয়ে ছেড়ে উঠিয়ে নিচ্ছি সব পিঠাগুলা। এই যে অল্প একটু ছিল, সেটু কাছে কুচা দিছি, বেকা তেরা 4 কোনা 5 কোনাটা পিঠা হয়েছে। তো এখন আমি এই যে গরম তেল নামাই নিলাম, এখন চুলাটা লিভিয়ে দেবো। তো এই যে দেখো 50-60 জন মানুষই খেতে পারবে, বড় এক ডিশ পিঠা বানানো হয়েছে। তো পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো সবাই একটু এরকম বানায় বানায় খাইয়ে দেখেন কেমন কীরকম লাগে। আর যদি কেউ বানাতে না পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলেন, আমি এসে বানাই দেবো। আল্লাহ হাফেজ।